আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে শুনলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব। তো এই বক্তব্য যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, 1 ঘন্টা পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা অস্বীকার করে, বলতেছে না 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 আমি এগুলো কথা বলিনি। চিন্তা করা যায়, এখন হচ্ছে এআই এর যুগ, এখন হচ্ছে আধুনিক যুগের সর্বোচ্চ পর্যায়ে আমরা চলে এসেছি। সে ওই 1990 সালের 80 সালের কথা বলতেছে যে একটা সমাবেশে একটা কথা বলেছে, হয়তো এটা ওই এলাকার মধ্যেই থাকবে বা যে কয়জন ওখানে শুনেছে তারাই শুনেছে, এর বাইরে যাবে না। ওই রাজনীতি ফখরুল এখনো করতেছে। তো এটা যে গোটা বিশ্ব ছড়িয়ে গেছে সেটা ওর ধারণা নেই। সে বলতেছে যে না 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 আমি এগুলো বলিনি, অস্বীকার করতেছে। অস্বীকার করে লাভ নেই, বাংলাদেশের সকল মিডিয়াটা নিয়ে নিউজ করেছে। যেহেতু সে একজন দলের মহাসচিব, এখন কোন দলের মহাসচিব, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কাদের নাকি বিএনপির মহাসচিব সেটা বোঝা যাচ্ছে না। এই মাত্র 1 বছর আগে এই আওয়ামী লীগ 2000-এর মতো মানুষ হত্যা করলো। গত 17 বছর ধরে কতজনকে খুন করেছে, গুম করেছে, এখনও অনেকে গুম হয়ে আছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। হয়তো অনেকগুলো আয়নাঘর এখনও আমরা অনুসন্ধান করতে পারিনি। সে অফিসাররা হয়তো আয়নাঘর সিলগালা করে চলে গেছে, ভিতরে হয়তো না খেয়ে অনেকে মারা গেছে, এরকমও হতে পারে। সে আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে সামান্য কয়টা ভোটের জন্য। মানে বিএনপির তো কেউ নেই, কোনো ভালো মানুষ বিএনপিতে নেই। যারা অনলাইনে সামান্য একটু যাদের বুদ্ধি আছে, দেশপ্রেম আছে, সৎ ব্যক্তি যারা, তারা বিএনপিতে নেই। কারণ বিএনপিতে এ পর্যন্ত 178 জন মানুষ খুন হয়েছে, এদের কোনো বিচার আচার কিছু হয়নি। আর এরকম মহাসচিব থাকলে আরও খুন হবে। এদের দলের কোনো শৃঙ্খলা নাই, কিছু নেই। দলের জেলা পর্যায়ে নেতারা পর্যন্ত জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন, আপনারা মিডিয়া খুলে দেখেন। আর বাংলাদেশের যেগুলো ভালো হবে, যেটা জাতির জন্য ভালো, দেশের জন্য ভালো, সেগুলোতে বাধা বিএনপির। সব জায়গাতে দেখবেন যে বিএনপির বাধা। দেশে এ পরিমাণ চাঁদাবাজি লুটতরাজ হচ্ছে, বিএনপি কোনো কিছু আটকাতে পারতেছে না। কিন্তু জামাতে ইসলামের বিরুদ্ধে তারা ঠিকই আছে। গত 3 দিনে যদি আপনারা ফখরুলের একটু অঙ্গি ভঙ্গি দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন। গত 3 দিনে এত পরিমাণ জামাতে ইসলামের বিরোধিতা করেছে আর করতেছে। আপনারা স্ক্রিনে দেখেন, ফখরুল প্রথমে বলল কি যে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপোষ হতে পারে না, স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ হবে না। অথচ তার বাপই রাজাকার, পাকা রাজাকার। এরপর কি বলল যে ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না। ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না নাকি বিএনপির থাকবে না সেটা এবার দেখা যাবে ইনশাল্লাহ। আমরা 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি, এরপর আমরা জাতীয় নির্বাচনে দেখব ইনশাল্লাহ। এরপর কি বলতেছে দেখেন, কিছু দল প্রচার করছে যেন তারাই একমাত্র দেশপ্রেমিক ও সৎ দল, এমনকি তারা নাকি বেহেশতের টিকিট বিক্রি করে। এগুলো যারা করছে তারা ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। সকলের উচিত এরকম মুনাফিকদের থেকে সতর্ক থাকা। মানে বুঝতেই পারতেছেন, এদের নিজের কিছু আছে। আপনারা দেখছেন যে এরা যে কোনো বক্তব্যে, যে কোনো জনসভায় নিজের পরিকল্পনা বলে যে আমরা ক্ষমতায় গেলে এ করবো, সে করবো, এ করবো, সে করবো, এটা করবো, ওটা করবো, দেশের জন্য ভালো করবো, এ করবো। এটা কোনো বক্তব্য আছে না। এরা যে কোনো জনসভায় গেলে ব্যয় খাতে পেলে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, এগুলো ছাড়া তাদের নিজস্ব কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা নেই, কিছু নেই।
এরা নাকি ক্ষমতা। বাংলাদেশ জনগণ কি অতটা পেয়েছেন, পাগল পেয়েছেন? এবং 50%-এর উপরে এবার জেনজিরা ভোটার হয়েছে। আপনারা জেনজিরাই আপনাদেরকে এবার কি করে দেখেন আপনারা। তো প্রিয় দর্শক, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এবার অসাধারণ একটা ভিডিও বানাইছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন ভিডিওটা দেখি। আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কেমন ঘোষণা, আপনি অবাক হবেন, বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু ইটস ট্রু। আমি বারবার যাচাই করেছি, ইজ ইট ট্রু? মির্জা ফখরুল কি এটা বলেছেন? এটা কি বলতে পারেন? হ্যাঁ, তিনি এটা বলেছেন, এটাই বিএনপির স্ট্যান্স এবং তারেক রহমানের নির্দেশে এটা বলেছেন। কি? আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। মির্জা ফখরুল কেমন লাগে? কি করবেন আপনি? হাতের কাছে পেলে এই ভারতের দালালকে, আওয়ামী লীগের এই দালালকে কি করতেন বলেন? দালালের বাচ্চা দালাল, রাজাকারের বাচ্চা, পাকিস্তানের রাজাকারের বাচ্চা, ভারতের দালাল। নইলে গণহত্যাকারীদের কিছুতেই, গণহত্যাকারীদের আইনি বিচারও চায় না, আর রাজনৈতিক মত তো চাই না। তাহলে কি চায় এই রাজাকারের বাচ্চা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল? কেন এটা বলেছি? আমরা কঠিন প্রতিবাদ করব। প্রত্যেক জনগণকে, প্রত্যেক জুলাই যোদ্ধাকে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিরোধিতা করতে হবে, প্রতিবাদ করতে হবে এবং মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে, সে আলটিমেটাম দিতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নিব, মানে যদিও জানি যে এটা আপনি অস্বীকার করবেন, আপনি বলবেন না আমার বক্তব্য বিকৃত হয়েছে, আমি এভাবে বলতে চাইনি। আপনাদের আদর্শই এইটা, এটা আপনাদের দলীয় নির্দেশ। এবং আওয়ামী লীগের পক্ষে বলবেন এর আগের দিন, এবং মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের পক্ষে, এগুলোই এখন গত 3 দিন যাবত তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল্লাহ করছেন। 3 দিন একই কাজ করছে এবং বলছেন যে নৌকার লোকজন আপনাদের ভয় নাই, ধানের শীষ আপনাদের পাশে আছে। কেন বলছেন? কেন তারেক রহমানের নির্দেশে বিএনপি এখন আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করছে, গণহত্যাকারীদের পুনর্বাসনের রাজনীতি করছে, ফ্যাসিস্ট পুনর্বাসনের রাজনীতি করছে? এর কারণ হচ্ছে স্পষ্ট, যে ধানের শীষের বিএনপির জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে ভোট, এটা জয় বাংলা হয়ে গেছে। এই ভোট নাই, এই ভোট সব জামাত হয়ে গেছে, এই ভোট সব দাড়িপাল্লা হাত পাকা হয়ে গেছে। লক্ষ লক্ষ বিএনপির ভোটার স্পষ্ট করে বলছে, আমরা জরিপ করে কথা বলে জানতে পেরেছি, বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে সত্য যেটা বলছি, লক্ষ লক্ষ, সেটা কোটিও হতে পারে, বিএনপির ভোটাররা বলছে আগে বিএনপি করতাম, এখন আর করি না। কারণ আমরা আগে যে বিএনপি করতাম, এই বিএনপি সেই বিএনপি না। বিএনপির পদধারী হাজার হাজার নেতারা এই কথা বলছে। বাংলাদেশের যে কোনো একটা ঐতিহ্যবাহী জেলার বিএনপির সহ সভাপতি আমাকে বলছে এই বিএনপি আমি করব না, সুযোগ পেলেই দল পরিবর্তন করব যদি নমিনেশনের কোনো আশ্বাস পাই। কারণ যে আদর্শ নিয়ে বিএনপি করতাম, এতদূর এসেছি, সে আদর্শ এই বিএনপির মধ্যে নেই। এই বিএনপি কোন বিএনপি? এটা জিয়াউর রহমানের বিএনপি নয়, খালেদা জিয়ার বিএনপি নয়। খালেদা জিয়াকে যারা ভালোবাসে, জিয়াউর রহমানকে যারা ভালোবাসে, তারা এখন জামাত করে, দাড়িপাল্লা করে, হাত পাখা করে, ছাপলার গলি করে। বিএনপি এটা জানে যে তাদের ভোট নাই, এজন্যই আওয়ামী লীগের পক্ষে সরাসরি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে, যাতে আওয়ামী লীগের লোকজন এই লোভে বিএনপিকে ভোট দেয়। আরে আওয়ামী লীগ তো পালিয়েছে। আপনার পালাতক আওয়ামী লীগের এই ভোট যদি পেতে চান, আপনার ভোট 1%ও থাকবে না। শুধু সরাসরি যারা চাঁদাবাজির সাথে রিলেটেড, এদের ভোট পাবেন, এর বাইরে কারো ভোট পাবেন না। তা আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে, আওয়ামী লীগের কিছু ফিক্সড ভোটার আছে, সেটা আপনি হয়তো পাবেন এই কৌশল। কারণ যদি ঘোষণা দেয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, কোনো বিচার টিচার হবে না, তাহলে অবশ্যই আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারে। কিন্তু সেটা কখনো আপনার এই চাঁদাবাজি ভোট, বিএনপির ভোট না, বিএনপির ভোট বিএনপিকে দিবে না, ওটা চলে গেছে। চাঁদাবাজি ভোট এবং আওয়ামী লীগের ভোট, এই দুইটা মিলে 20%-এর বেশি হবে না। অর্থাৎ মির্জা ফখরুল, আপনি নিজেই এমপি হতে পারবেন না। আপনার এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা, তারা দেলোয়ারকে ভোট দেওয়ার জন্য বসে আছে, ধানের শীষের পক্ষে গণজোয়ার। খালেদা জিয়া জীবনে পরাজিত হয়নি, শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি খালেদা জিয়া নির্বাচন করবেন না। খালেদা জিয়ার একটা ব্যক্তিত্ব আছে, কারণ এই যে 3 আসনে তার নাম ঘোষণা করেছে, ওটা হয়তো সে জানেও না
2018 সালে জেলে খালেদা জিয়াকে প্রার্থী করার জন্য কাগজপত্র নিয়ে গেছিল বিএনপি, খালেদা জিয়া ছিঁড়ে ফেলে দিয়েছিল। কেউ জানেন এটা? আমি জানি, জেনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। খালেদা জিয়ার ব্যক্তিত্ব আছে, খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি নির্বাচন করবে, আর সে অবৈধ নির্বাচন খালেদা জিয়া করবেন। খালেদা জিয়া তো ব্যক্তিত্বই না, খালেদা জিয়া আমাদের রেসপেক্টেবল। এই জায়গায় খালেদা জিয়া যখন সাইনের বিষয় আসবে তখন হয়তো বা তিনি সাইন দিবেন না, ছুঁড়ে ফেলে দিবেন যে আমি মৃত্যুপ্রায় একজন মানুষ, আমাকে 3 আসনে প্রার্থী করো, ফাজলামি শুরু করেছ, আমি জীবনে হারি নেই, এবার আমাকে পরাজিত করবা। আর যদি বাইচান্স শেষ পর্যন্ত খালেদা জিয়া নির্বাচন করেন 3 আসনই পরাজিত হবে। এই যে করুণ পরিণতি বিএনপির, এটা দেখে এখন আওয়ামী লীগের ভোটের আশায় মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব। আমরা এর কঠিন প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। মির্জা ফখরুলকে এর জন্য ক্ষমা চাইতে হবে, শুধু ক্ষমা চাইলে হবে না, আসলে এটা করবে, এই রাজনীতি থেকে ফিরে আসতে হবে, একটা ঐক্যমত থাকতে হবে যে না, আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না, এনসিপি এই জায়গাটাই রাজনীতি করবে। এনসিপি চালাক হলে এর বিরুদ্ধে কর্মসূচি দিবে, বিক্ষোভ কর্মসূচি দেবে মির্জা ফখরুলের বিরুদ্ধে, এবং জামাতের উচিত এই বক্তব্যে আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করা, এবং করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না, যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব। এর মানে কি? আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, গণহত্যার কোনো বিচার হবে না, সব যত মামলা আছে সব। এখানে বলেনি যে হয়রানিমূলক মিথ্যা মামলা তুলে নিব, আর মিথ্যা মামলা করলে ওটা বিএনপি করেছে, সব মামলা তুলে নেব। তা আওয়ামী লীগ যে এই জুলাইতে 30,000 লোককে আহত করেছে, চক্ষু তুলে নিয়েছে, হাত পা ভেঙে ফেলেছে, নানান কিছু, এরপরে মানুষকে পঙ্গু করে ফেলেছে, 2,000-এর বেশি মানুষ হত্যা করেছে, এই যে গণহত্যা, এবং ঘরের মধ্যে শিশুকে হত্যা করেছে, ব্যালকনিতে শিশুকে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশুকে হত্যা করেছে, দুগ্ধপোষ্যা শিশুকে হত্যা করেছে, এগুলো সব ক্ষমা, মাপ। মির্জা ফখরুল মাফ করেছেন। ফখরুলকে এটা ব্যক্তিগতভাবে বলেছে না, এটা বিএনপির স্থায়ী কমিটির মিটিং আলোচনা হয়েছে, তারেক রহমান নির্দেশে এটা করছে। তো জনগণ এই ধানের শীষ আওয়ামী লীগ একত্রিত করলেও 20% জনগণের সমর্থন পাবে না, এটা এক মত বিনিময় সবাই তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন জামাত কয়েকটা দল জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়, তারা পিয়ার গণভোট চায়, আমরা এটা বুঝি না, আমরা মেনে নেব না। এর মানে আপনারা মানবেন না, মানে আওয়ামী লীগও তো মানবে না, আপনারা আর আওয়ামী লীগ সংস্কার মানবেন নাই তো, আপনারা পুরনো লুটপাটের বন্দোবস্ত চান, ভোট চুরির অধিকার চান, এটা চলবে না। জনগণ, জামাত এবং অন্যান্য দল যেটা জোর জবরদস্তি করতে চায় ওইটা জনগণ চায়, জনগণ চায় কিনা এজন্যই তো গণভোট। তা ভোটকে তো আপনারা ভয় পান, আপনি বলছেন জামাত ভোট ভয় পায় না, ভোটকে আপনারা ভয় পান। ভোট হলে আপনাদের অস্তিত্ব থাকে না, এটা ডাকসুদু দেখেছেন না, আপনাদের ফাঁকা বলি। এখন আপনারা মনের সুখে বলছেন যে আপনারা বড় দল, আসলে প্রচুর বড় দল, আপনাদের সাথে জনগণ নাই, আপনারা বড় দল না, আপনারা ছোট দল। ছোট দলের গণবিরোধী কথা, অযৌক্তিক কথা চলবে না বাংলাদেশে। জনগণ যা যায়, অধিকাংশ জনগণ যা চায় দেশের জন্য যা ভালো সেটাই হবে। যে মির্জা ফখরুল্লাহ কোথায় নেমেছেন আপনি কল্পনা করেছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেবে, অবাক, আশ্চর্য আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।